এবার যেন বাঘের সিংহে লড়াই হতে যাচ্ছে ফরচুন বরিশাল রংপুর রাইডার্স। এই দল দুটিকে এভাবেই আখ্যায়িত করা যায়, কারণ এবছর বিপিএল এর আসরে ভালো ভালো দলকে হারিয়ে অপরাজিত এই দল দুইটি। এবার মুখোমুখি লড়াইয়ে কে কাকে ছাড়িয়ে যাবে তা নিয়ে হচ্ছে অনেক বিতর্ক। শুরু থেকে যদি আমরা দেখি তামিম ইকবালের দল ফরচুন বরিশাল, শুরু থেকে এই দলটা নিয়ে অনেক আলোচনা, কারণ তামিম ইকবালের মতো তারকারা অনেকেই রয়েছে এই ফরচুন বরিশালের টিমে। তারা একটা ম্যাচ খেলি বিশাল জয় ছিনিয়ে এনেছেন। অপরদিকে রয়েছে রংপুর রাইডার্স, তারাও যে কম না, দুইটা ম্যাচ জিতে সেটা প্রমাণ করে দিয়েছে ভক্তদের। দুই দলেরই জয়ের হার শতকরা 100%। বৃহস্পতিবার ম্যাচে যেই দলেরই জয়ের দেখা পাবে সেই দলই ধরে রাখতে চাইবে তাদের এই ধারা, আর যে দল হারবে তাদেরকে বরণ করে নিতে হবে নিজের আসরে প্রথম পরাজয়। তবে সামর্থ্যের বিচারেও দুই দলের মধ্যে তেমন ব্যবধান নেই বললেই চলে। তারপরও তর্কের খাতিলে পরিসংখ্যান ঘাটলে কোন দল এগিয়ে সেটা একবার সংক্ষিপ্ত রূপে দেখে নেওয়া যাক। বরিশালের টিমের হয়ে প্রথম ম্যাচে তামিমের সাথে ওপেনিং করতে মাঠে নামেন নাজমুল শান্ত, অল্পতেই হয়েছেন ব্যর্থ, আউট হয়ে ফিরে গেছেন কোনো রান ছাড়াই। তেমন রান আসেনি তামিম ইকবালের ব্যাটও করেছেন মাত্র 7 রান। অন্যদিকে রংপুরের দুই ব্যাটসম্যান তারাও বলার মতো পারফরমেন্স করতে পারেননি মাঠে। অন্যদিকে বরিশালের হয়ে মাঠে ব্যাট করতে নামেন তাওহিদ হৃদয়, তিনি প্রথম ম্যাচেই পেয়েছেন রানের দেখা। অন্যদিকে সাইফ হাসান রংপুরের হয়ে মাঠে নেমে 40 রানের দেখা পেয়েছিলেন। তবে শুরু থেকে ধীর গতির ব্যাট চালিয়ে তেমন মন জয় করতে পারেনি দর্শকদের। রংপুরের আরো দুই ব্যাটার ইত্তেফাক এবং কুচদিল মাঠে ছিলেন দারুণ ফর্মে। তবে সেই ম্যাচে মাঠে ব্যাট হাতে নজর কেড়েছেন দলটার ক্যাপ্টেন নুরুল হাসানও। এদিকে বরিশালের কালমার্স মুশফিক হতাশ করলেও মাঠে ব্যাট হাতে দানবীয় পারফরমেন্স করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। শাহিন আফ্রিদি ও ফাহিমের ব্যাট থেকেও বেশ রানে মন জয় করেছেন বরিশালবাসীদেরও। তবে সব মিলিয়ে মেডেলে দেখাই যায় দুই দলের লড়াই হবে সমান সমান। তবে অভিজ্ঞতার বিচারে আনলে রংপুরের চেয়ে ফরচুন বরিশাল অনেকটাই এগিয়ে থাকবে।